হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া মাহি। আজকে আপনাদের সাথে একটি র‍্যান্ডম বিষয়ে কথা বলতে চলে আসলাম। তো বরাবরের মতোই আমি আপনাদের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে থাকি। আ তো আজকে এমন একটি বিষয় আমি বলতে চলেছি যেটা শুনলে আপনাদের অনেক বেশি আসলে আগ্রহ জন্মাবে। যেটা দ্বারা আপনি মানে মহাকাশের বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে আরো বেশি আগ্রহী হবেন বা পছন্দ করবেন। আমি আপনাদেরকে আজকে মূলত ২ টি বিষয় নিয়ে কথা বলার জন্য আসলাম। যেহেতু অনেকদিন ধরে কোনো ভিডিও বানানো হয় না, তো তার জন্য আমি আজকে আপনাদের সাথে ২ টি বিষয় বলার জন্য চলে আসলাম। যেটা শুনলে আপনারা আসলে অনেক বেশি আগ্রহী হবেন। আ সেটা হচ্ছে একটা হচ্ছে প্যারালাল ইউনিভার্স। আপনারা কি জানেন যে প্যারালাল ইউনিভার্স হচ্ছে কি? আ প্যারালাল ইউনিভার্স হচ্ছে মানে ধরেন আপনি এই জগতে একটি মানুষ বা আপনি এই জগতে একটি ডাক্তার। কিন্তু ঠিক অপর জগতে আপনি একটি ইঞ্জিনিয়ার। তো এটা কিন্তু হতে পারে। তো এটাকে হচ্ছে প্যারালাল ইউনিভার্স বলে। বা ধরেন আপনার টিচার যার নাম হচ্ছে নিলয়, তাকে আপনি পড়াচ্ছেন। তো মানে এমন একটি জগৎ হতে পারে যেখানে নিলয় আপনাকে পড়াচ্ছে বা সে হচ্ছে টিচার, আপনি হচ্ছে স্টুডেন্ট। বা এমনই বা ধরেন বর্তমানে ধরেন আপনার টিচারের নাম হচ্ছে নিলয়। তো আপনার টিচার আপনাকে পড়ায়। তো এমন আরেকটা জগৎ হতে পারে যেখানে আপনি আপনার টিচারকে পড়াচ্ছেন। তো এরকম কিছু ধারণাকে বলা হচ্ছে প্যারালাল ইউনিভার্স। তো এটা সম্পর্কে আমি বিস্তারিত বলব যেটা মানে আসলে জিনিসটা আসলে কি বা এটা আসলে কেমন আ হচ্ছে মানে কেমন এটা মাইন্ডসেট বা কি আসলে বা এটা বাস্তবিক পক্ষে আসলেই হতে পারে কিনা। এই সম্পর্কে আমি বিস্তারিত বলব। কিন্তু আজকে যেহেতু আমি ২ মিনিট বা ৩ মিনিটের একটি শর্ট ভিডিও বানাচ্ছি। তো এটা আসলে বিস্তারিত বলা সম্ভব না। তো এটা আমি আপনাদেরকে বলব। জাস্ট একটু ধারণা দিলাম যে এরকমটা হচ্ছে বা এরকম ভাবনা বা এরকম বিষয়টাকে প্যারালাল ইউনিভার্স বলে। আচ্ছা, আমি আরেকটা বিষয় বলি যে আপনারা কি জানেন যে আ আমাদের সৌরজগতে অনেকগুলো গ্রহ রয়েছে, অনেকগুলো নক্ষত্র রয়েছে, অনেক কিছু রয়েছে। আমাদের এই ইউনিভার্স দিনকে দিন এটা আরো এক্সটেন্ড হচ্ছে, এটা আরো প্রসারিত হচ্ছে। তো আমাদের কিছু গ্রহ রয়েছে যেখানে ডায়মন্ডের বৃষ্টি হয়। যেখানে ডায়মন্ড আকাশ দিয়ে পড়ে। আচ্ছা, এটা শুনে কি আপনারা অনেক অবাক হচ্ছেন? আসলে কিন্তু না। আ অনেক গ্রহে সেগুলো বসবাস করার উপযোগী না। সেখানে ডায়মন্ডের বৃষ্টি হয়। তো আমি একদিন ভাবতেছিলাম যে আসলে এরকম যদি হতে পারত যে আমি সেই দেশে যাইতাম। যাওয়ার পরে সব ডায়মন্ড গুলা এনে আমাদের দেশে বিক্রি করতাম। তো কেন সেটা হচ্ছে না? বা আমি কেন যে ডায়মন্ড গুলো নিয়ে চলে আসতে পারতেছি না আর বাংলাদেশে এসে কোটিপতি হয়ে যেতে পারছি না? এই সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত বলব। আপনারা ততক্ষণ একটু ভাবতে থাকেন যে কেন আমি কোটিপতি না? তো কেন আমি এই গ্রহে যেয়ে সকল ডায়মন্ড বা কেন বিজ্ঞানীরা ওই দেশে যেয়ে সকল ডায়মন্ড নিয়ে চলে আসতে পারল না? এটা আপনারা ভাবেন। আর এই নিয়ে বিস্তারিত ভিডিও আসছে। টাটা।